বরগুনায় ধর্ষণ ও তার বাবা খুনের ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ, দেখভালের দায়িত্ব সমাজসেবা কর্মকর্তার। আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণ লুট ও ব্যবসায়ীকে হত্যার ঘটনায় 6 ডাকাত গ্রেপ্তার, 13 ভরি স্বর্ণালংকার ও ৭৬,০০০ টাকা উদ্ধার। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু দিয়ে আনুষ্ঠানিক ট্রেন চলাচল শুরু, প্রায় 5 কিলোমিটার সেতু পার হতে সময় লাগছে 3 মিনিট। ঈদকে সামনে রেখে জমজমাট রাজশাহীর বিপণী বিতান থেকে ফুটপাতের বেচাকেনা, নিরাপত্তায় পুলিশের বাড়তি গুরুত্ব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবারকে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে শিশুটির সার্বিক বিষয় দেখভালে একজন সমাজসেবা অফিসার নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। এতে বরগুনার ডিসি এবং এসপিকে শিশুটির পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার আসিয়ার বড় বোনকে নিরাপত্তা দিতে সমাজসেবা কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেয় আদালত। গত 4 মার্চ বরগুনায় 7ম শ্রেণীর এক কিশোরীকে বখাটে সিজিত রায়ের নেতৃত্বে কয়েকজন অপহরণ করে ধর্ষণ করে। একদিন পরে একটি পার্কে ফেলে রেখে যায়। এই ঘটনায় কিশোরীর বাবা সিজিত রায় সহ দুজনের নামে ধর্ষণের মামলা করেন। পরদিন স্থানীয়রা দুজনকে ধরে পুলিশে দেয়। এ ঘটনার পর থেকে কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখায় আসামি পক্ষ। এরপর 11 মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন ওই কিশোরীর বাবা। পরে তার মরদেহ মেলে বাড়ির পাশের একটি ঝোপে। আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে কুপিয়ে হত্যা ও দোকানে ডাকাতির ঘটনায় 6 ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 13 ভরি স্বর্ণালংকার ও ৭৬,০০০ টাকা উদ্ধার করা হয়। দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, গত 9 মার্চ স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা ও দোকানে ডাকাতির ঘটনায় নিহতের স্ত্রী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাজশাহী, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত 6 সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ চক্রের আরও 4 সদস্যকে গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। এরা দিনের বেলা করে ফলের দোকানে ব্যবসায়ী, রাতে করে ডাকাতি। আর রিপন এবং আরিফ দিনের বেলা হচ্ছে অটো বাইক চালায়, বিভিন্ন পেশায় নিয়োজিত, রাতে করে ডাকাতি। এটা পেশাদার ডাকাত। এই ডাকাতির মামলায় আমাদের মোট 13 ভরি স্বর্ণ উদ্ধার আছে এবং স্বর্ণ বিক্রয়ের ৭৬,০০০ টাকা উদ্ধার আছে। দুটা চাপাতি, যে চাপাতি দুটো স্টেপিং করেছিল, একটা তার বুকে এবং একটা তার ঘাড়ে, যেটা দিয়ে কপিয়ে তাকে মেরে ফেলছে, এই দুটো আমাদের উদ্ধার আছে। সাশ্রয়ী দামে পছন্দের পোশাক কিনতে রাজধানীর রাজেশ সুপারমার্কেটে ক্রেতাদের ভিড়। তাদের চাহিদার কথা ভেবে এবার সালোয়ার কামিজ ও পাঞ্জাবির ডিজাইন ও কাপড়ে বৈচিত্র্য এনেছে বিভিন্ন ব্র্যান্ড। এখন পর্যন্ত বেচাকেনা ভালোই বলে জানিয়েছেন বিক্রেতারা। রমজানের শেষ সপ্তাহে বিক্রি আরও বাড়ার আশায় ব্যবসায়ীরা। নান্দনিক ডিজাইনের দেশীয় পোশাকের জন্য জনপ্রিয় আজিজ সুপারমার্কেট। বড় কয়েকটি ব্র্যান্ডের পাশাপাশি সেখানে রয়েছে ছোট বড় অসংখ্য পোশাকের দোকান, যা সারা বছরই আকর্ষণ করে ক্রেতাদের। ঈদ সহ বিভিন্ন উৎসবে এই মার্কেটে আলাদা আয়োজন থাকে। এবার ঈদ পোশাকে দেখা গেছে উজ্জ্বল রঙের ব্যবহার। বসন্তের জন্য পোশাকে প্রাধান্য পেয়েছে ফুলেল মোটিভ। একই সাথে পোশাকে রয়েছে জরি, চুমকির ব্যবহার। সুতিতেও অনেকে কমফোর্টেবল ফিল করে, সেই জন্য আর কি হালকা চমকির কাজ, তারপর আপনার জরি সুতার এমব্রয়ডারি, এগুলো করার ট্রাই করেছি। বেশ রিজনেবল প্রাইজিংয়ে, এবং ওদের কালেকশন সবসময় একটু বরাবরই একটু ডিফারেন্ট রকমের হয়। দেশীয় কালেকশনের ক্ষেত্রে আমার মনে হয় যে আগের চেয়ে একটু ভালো। অনেক আগে থেকেই আজিজের পোশাকে, বিশেষ করে ওড়নায় ক্যালিগ্রাফির ব্যবহার জনপ্রিয়। এবার ঈদে অন্যান্য নকশা দেয়া পোশাকও চলছে বেশ। বাজেটের মধ্যেই মিলছে পরিবারের সবার পছন্দের পোশাক। আমি নিয়েছি হচ্ছে একটা সবুজ কালারের আর একটা ডার্ক পিঙ্ক শেডের ভিতর। আমার এরকম ড্রেসে ভালো লাগে। এবছর ট্রেন্ডিংয়ে আছে পকেট ডিজাইনটা,
সামনে পকেট করা ওইটা আছে। মোটিভ বেস যারা কাজ করে থাকে তারা কিন্তু চিন্তা করেই থাকে যে আসলে কাস্টমারকে কি ইনোভেটিভ কিছু দেওয়া যায় কিনা। ছেলেদের জন্য সাশ্রয়ী দামে পাঞ্জাবি নিয়ে এসেছে বিভিন্ন দোকান, দামও নাগালের মধ্যেই। এবার হচ্ছে চেইন বাটন যেটা আসছে, বাটনের জায়গায় চেইনের সিস্টেম যেটা আসছে ওইটা একটু মার্কেট পাচ্ছে। এখানে সাশ্রয়ী দামে কেনার মতো যারা চায় কিনতে, সেখানে মোটামুটি ওই বাজেটের মধ্যে তারা আসলে এখন পাঞ্জাবি, টি শার্ট এই জিনিসগুলো ক্রয় করতে পারে। ছোট ও বড়দের জন্য সালোয়ার কামিজ ছাড়াও স্কার্ট, টপস, শার্ট, ট্রাউজার, হাফ শার্ট সহ প্রায় সব পোশাকই পাওয়া যায়। সুতি কাপড়ের প্রাধান্য থাকলেও রয়েছে সিল্ক সহ অন্যান্য কাপড়ের বিশাল সংগ্রহ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজশাহীর ঈদের বাজার। বড় বড় বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাত সবখানেই ক্রেতা বিক্রেতার ভিড়। ঈদ বাজারে বাড়তি গুরুত্ব পাচ্ছে নিরাপত্তার বিষয়টি। এরই মধ্যে মাঠে নামানো হয়েছে পুলিশের বাড়তি সদস্য। রমজানের ঈদ ঘিরে রাজশাহীর ব্যবসায়ীদের প্রস্তুতি ছিল আগে থেকেই। এরই মধ্যে ক্রেতা সমাগমে জমজমাট বিপণী বিতানগুলো। দরদাম করে পছন্দের পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা। বড়দের এবং বাচ্চাদের সকল ধরনের কালেকশন মোটামুটি ভালো, এবং আমি আবার ছেলের জন্য একটা ড্রেস নিলাম আর কি। ছেলেদের প্যান্ট শার্ট, বাচ্চাদের গেঞ্জি প্যান্ট, বা 10 থেকে 12 বছর মেয়েদের হলো ফ্রকটা বেশি চলছে। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় ঈদবাজারে নিরাপত্তার বিষয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের নিজস্ব কিছু নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছি আমরা এই ঈদ উপলক্ষে। তো রাজশাহীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে থেকেই ভালো, তো আমরা আশা করছি যে না, এমন খারাপ কিছু হবে না। আমরা নিজেরাও সতর্ক আছি, পুলিশও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। পুলিশ বলছে রমজানের শুরু থেকেই নিরাপত্তা কাঠামো নতুন করে সাজিয়েছে তারা। অন্য সময়ের তুলনায় মাঠে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। এখানে পুলিশের সাথে আমাদের আরও যৌথ বাহিনী কাজ করতেছে। যে কোনো ইনসিডেন্ট হলে, কিছু হলে র্যাব আসছে, আমাদের সেনাবাহিনী, ওনারা আসতেছে, ওনাদের পেট্রোল থাকে, আমরা জয়েন্ট পেট্রোল করি, আবার ওনারা ইন্ডিভিজুয়ালি পেট্রোল হয়। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে রাজশাহীর ঈদবাজারে বাড়বে বেচাকেনা। সেই সাথে আশানুরূপ ব্যবসার আশা করছেন ব্যবসায়ীরা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ঝালকাঠি সুগন্ধা নদীতে মাছ ধরা নৌকায় লঞ্চের ধাক্কায় রায়হান মল্লিক নামে 9 বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। সকালে উপজেলার গৌরীপাশা এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজ শিশুটির সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ডুবুরের দল। সকালে সুগন্ধা নদীতে একটি নৌকা দিয়ে মাছ ধরছিল জেলেরা। এ সময় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দিলে তা ডুবে যায়। নৌকায় থাকা জেলে বিপ্লব হাওলাদার সাঁতরে অন্য নৌকায় উঠতে সক্ষম হলেও শিশু রায়হান পানিতে ডুবে যায়। ঠিকাদার নিয়োগ না হওয়ায় আটকে আছে নওগাঁ বাইপাস সড়কের প্রশস্তকরণ কাজ। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কারণ হিসেবে সরু সড়ককে দায়ী করছেন স্থানীয়রা জানান, শহরে ব্যাটারি চালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলে সবসময় যানজট লেগেই থাকে। এতে নওগাঁ বাইপাস সড়কটি যানবাহনের বাড়তি চাপ পড়েছে। 8 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি 1 লেনের এবং সরু হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কটির উন্নয়নে দ্রুত ঠিকাদার নিয়োগ করে 18 ফিট থেকে 34 ফিট প্রশস্ত করার দাবি জানান তারা। এছাড়া শহরে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এসব বিষয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, ঈদকে ঘিরে শহরের যানজট নিরসনে কমিটি গঠন করে তাদের দিক নির্দেশনা এবং বাইপাস সড়ক উন্নতিকরণের জন্য দ্রুত ঠিকাদার নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগে আপনার নওগাঁ শহর বাইপাস সড়কে হাজব্যান্ড ওয়াইফ আপনার নিহত হয়েছে এবং বড় দুর্ঘটনা বাইপাস মশরপুর এলাকায় হয়েছে, 2-3টা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে। এটি 34 ফিট করার জন্য আমাদের পুরো প্রক্রিয়া শেষ হয়েছে। ঠিকাদার নিয়োগে কিছুটা জটিলতা দেখা দিয়েছে, সেটার জন্য আমরা গত 24/10/24 তারিখে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এটি আজকে সহ প্রতিটি সমন্বয় সভায় এটি আলোচিত হয় এবং এটি সরকারের কাছে আমরা প্রতিনিয়ত এটার জন্য আমরা লিখছি এবং সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করছি। জামালপুরের এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগ নেতাকে না ছাড়ায় থানার ওসিকে বদলির হুমকি দিয়েছেন এক যুবদল নেতা। এমন অভিযোগ করেছেন ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ। অভিযুক্ত হামিদুর রহমান মলিন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। আর গ্রেপ্তার হওয়া আব্দুল খালেক উপজেলার চর পুটিমারি ইউনিয়নের 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। ওসি সাইফুল্লাহ সাইফ জানান, মারামারির মামলার আসামি আব্দুল খালেককে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। থানায় আনার পর থেকেই তাকে ছাড়াতে তদবির করতে থাকেন যুবদল নেতা মলিন।
তার দাবি না মানায় 24 ঘন্টার মধ্যে ওসিকে বদলির হুমকি দেন তিনি। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপনারা আওয়ামী লীগ ধরা বাদ দিয়ে বিএনপি ধরতেছেন, অমুক অমুককে ধরেন। এই বলে আমাদের কাজ তো আমরা করতে হবে, আপনি নাইলে আপনি এসব ডিগ্রি করেন, আমরা বাদ দিই, আপনি টানা চালান। পরে বললে তো আপনি তো কথা শুনবেন না আপনার মতো, তাহলে আমি আমার কথা কাজ করতেছি, আমরা আপনাকে ব্যবস্থা করতেছি 24 ঘন্টার ভিতরে। যশোরে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে রেলবাজারের ইজারাদার মীর সামির সাকিব সাদিককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাতে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত 12টার দিকে চাচাতো ভাই রাকিবকে নিয়ে বাড়ি ফেরেন সাদি। এ সময় সন্ত্রাসীরা প্রথমে ছুরি দিয়ে আঘাত ও পরে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সাদি। যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। চাঁদপুরে সৌদি প্রবাসীর বাড়ির ছাদ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতরাতে শাহরাস্তির মণিপুর গ্রামের মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় প্রবাসী মানিকের ভাই শিপন রাতে নামাজ শেষে বাড়ি ফিরে মানুষের উপস্থিতি টের পেয়ে ছাদে যান। এ সময় আলমগীরকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনা ভবনে এ বিক্ষোভ মিছিল ও মহাপরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বক্তারা বলেন, গত বছরের 4 আগস্ট ছাত্র জনতার বিপক্ষে লাঠি মিছিলে নেতৃত্ব দেওয়া 27 ছাত্রলীগ নেতার পদোন্নতি চূড়ান্ত করা সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে ডক্টর আবুল কালাম আজাদের বিরুদ্ধে। গাইবান্ধার পলাশবাড়ি সড়কের পাশ থেকে আবু সালাম নামে এক যুবকের মুখবাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 9:30টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের মহেশপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকাল 9:30টার দিকে মহেশপুর এলাকায় জমে থাকা শুকনো পাতার স্তূপে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত আবু সালাম লালমনিরহাটের বাসিন্দা। সে মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে, তবে কিভাবে সে পলাশবাড়িতে পৌঁছালো তা জানা যায়নি। ঝালকাঠির রাজাপুরে একটি কমিউনিটি ক্লিনিকের ভেতর থেকে 35টি সাপের ডিম উদ্ধার করা হয়েছে। সকালে ক্লিনিকের ফ্লোর সংস্কারের জন্য খোঁড়া হলে ডিমগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সংস্কারের জন্য ক্লিনিকের মেঝের ভাঙা ইট সুরকি সরালে বিষধর সাপের ডিম দেখতে পান শ্রমিকরা। কয়েকটি ডিম ভাঙার পর সেখান থেকে সাপের বাচ্চা বের হয়ে আসে। পরে ডিমগুলো ক্লিনিকের সামনের একটি ফাঁকা জায়গায় মাটি চাপা দিয়ে রাখা হয়। এ সময় সাপের ডিম দেখতে ভিড় করেন উৎসুক জনতা। সাপের ডিম পাওয়ার পর থেকে আতঙ্কে রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। ক্লিনিকে অনেক আগে থেকেই ফ্লোরগুলো ভাঙা ছিল, যার জন্য সাপের আতঙ্ক নিয়ে আমরা সেবা দিতাম। সেই ফ্লোর এক সাইড দিয়ে ভাঙতে ভাঙতে আইতে যে দরজাটার নিচে আমরা পাইছি ফ্লোর ভাঙার পর। জামালপুরের মাদারগঞ্জে পিকআপ ভ্যান চালক শাহিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বাজিতের পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে বাজিতের পাড়া এলাকায় রাস্তার পাশে শাহিনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহত শাহিনের বিরুদ্ধে মাদারগঞ্জে 11টি মামলা রয়েছে। এর আগে সোমবার রাতে মাদারগঞ্জে একটি পিকআপ ভ্যানে শাহিন, জলিল ও অজ্ঞাত একজন অপরাধ সংগঠিত করার প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় 7 মামলার আসামি জলিল নামে একজনকে আটক করা হয়, তবে পালিয়ে যায় অপর দুজন। সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে সাইদুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে ঝড় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির সামনে থাকা টিউবওয়েল থেকে পানি আনতে যান সাইদুল। হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভিজিএফ চাল বিতরণের হিসেব চাওয়ায় যুবদল নেতার দিকে তেড়ে আসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি। সোমবার দুপুরে উপজেলার হোসেন্দি ইউনিয়ন পরিষদে ঘটনা ঘটে। এই ঘটনার একটি মোবাইল ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি উত্তেজিত হয়ে যুবদল নেতাকে গালিগালাজ করছেন এবং লাঠি হাতে তার দিকে তেড়ে আসছেন মারার জন্য। স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে হোসেন্দি ইউনিয়ন পরিষদে দরিদ্রদের জন্য সরকারের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। সোমবার দুপুরে হোসেন্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী যুবদল নেতা রাজীব হোসেন বাবু ইউপি চেয়ারম্যান হাদির অফিস যান। এ সময় তিনি 1680টি ভিজিএফ কার্ড কাদের দেওয়া হয়েছে তা জানতে চাইলে চেয়ারম্যান হাদি উত্তেজিত হয়ে বাবুকে লাঠি দিয়ে মারতে চান। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।